এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আসছি 390 ভাই, এগুলো হচ্ছে সব রেস ট্র্যাক ওরিয়েন্টেড বাইক, ঠিক আছে? তো গাইস দেখো এখানে দেখো লাইন দিয়ে সব বাইক দেখো দাঁড় করানো, এখানে 5 6 7 8 9 10 গাইস এখানে ড্রিফট চেক করো গাইস। ও ভাই সাহেব, ও ভাই সাহেব, ও খেলা দেখাচ্ছে ভাই। ওই দেখো, ওই দেখো, wow wow guys wow ও ভাই ও চলো চলো ও ভাই ওকে ভাই টার্ন চেক করো গাইস, টার্ন চেক করো, একদম পুরো 7 টার্ন, কিছু কিছু জায়গায় না একদম 7 টার্ন, সামনে পুরো 7 টার্ন। ও ভাই সাহেব, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকের ব্লগ কিন্তু স্টার্ট হচ্ছে ডাইরেক্টলি ফ্রম মাই রুম। সো গাইস আজকের যে ব্লগটা হতে চলেছে এটা টোটালি একটা ইউনিক ব্লগ হতে চলেছে। দ্য রিজন বিং গাইস আজকে আমি ফার্স্ট টাইম ট্র্যাকে বাইক চালানোর জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করবো। এতদিন ধরে মোটোজিপি তো ভাই খালি টিভিতেই দেখে এসেছি, ঠিক আছে? ওই যত লিন, যত কায়দা, যত রকম মানে আমরা জিনিস আছে হাবিজাবি সব তো আমরা রাস্তাতেই পারফর্ম করি, বাট রোড ইজ নট দি সেফেস্ট প্লেস টু পারফর্ম দিস টাস্ক। তো ফাইনালি ভাই কেটিএম থেকে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে একটা ট্র্যাক ডে ইভেন্টে, সেখানে আমি আজকে যেতে চলেছি। ওখানে গিয়ে আজকের আমার যা যা এক্সপিরিয়েন্স আমি ওখানে পাবো, প্লাস যা যা এক্সপিরিয়েন্স আমি ওখান থেকে গ্যাদার করবো, সব এক্সপিরিয়েন্স ভাই আমি এই ব্লগের থ্রু তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা ভালো লাগলে ভাই অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর তার সাথে তোমাদের কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো কিন্তু অবশ্যই দিও, নিচে কমেন্ট সেকশন খোলা আছে। যে ট্র্যাক ইভেন্টটা আছে কেটিএম এর থেকে, এখান থেকে যারা সিলেকশন হয়ে বেরোবে তারা চান্স পাবে ডাইরেক্ট অস্ট্রিয়াতে গিয়ে কেটিএম এর যারা প্রফেশনালস আছে তাদের সাথে ভাই লাইভ পারফর্ম করার। ভাই এর থেকে আর বড় সুযোগ কি হতে পারে, তাই না? আমাদের দেশ থেকে, আমাদের স্টেট থেকে যদি কেউ এটা যায় তো ভাই বিশাল একটা ব্যাপার, ঠিক আছে? তো চলো গাইজ আর দেরি না করে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। চলো যেটা করে চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর সামনে দেখো কে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে আমাদের RC 390, আমাদের ড্রিম। আর এখানে রাখা রয়েছে আমার নতুন গ্লাভসগুলো পরে নেবো। তো গাইস এই বাইকটা দিয়েই, মানে এই RC 390 দিয়েই কিন্তু কেটিএম এর যত রেসিং ইভেন্টস হয় এই বাইকটা দিয়েই কিন্তু হয়। সো যেসব বাইকস দিয়ে রেসিং হয় মানে RC 390 দিয়েই হয় অবভিয়াসলি, বাট ওই বাইকগুলো না একটু আলাদা। তো আজকে তোমাদের আমি দেখাবো যে বাইকসগুলো এক্স্যাক্টলি কেমন হয়। আর আমি ফার্স্ট টাইম এরকম কোনো রেসিং ইভেন্টে আমিও পার্টিসিপেট করতে চলেছি। আমারও কোনো এক্সপিরিয়েন্স নেই, এতদিন যা এক্সপিরিয়েন্স করেছি আমি রয়্যাল এনফিল্ডের সাথেই। ভালো বলছে ভালো। তো এতদিন আমি যা এক্সপিরিয়েন্স করছি আমি রয়্যাল এনফিল্ড দিয়ে এক্সপিরিয়েন্স করছি। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম আই উইল বি এক্সপিরিয়েন্সিং উইথ কেটিএম। তো চলো একবার রেফ করে দিই তোমাদের জন্য। ও ভাই ওপরে সবাই ঘুমাচ্ছে, আর দেখো ওদিকে আকাশের অবস্থা খুব খারাপ, দেখো সাউন্ড শোনো। দেখেছো ভাই, আলাদাই। তো গাইস এই চেক করে উঠে গেছি মেন রোডে। আর একটা মজার জিনিস বলবো, আমার না যে টাইম স্লটটা সিলেক্ট করা ছিল রেসিং এর জন্য, সেই টাইম স্লটটা হচ্ছে 4টা থেকে 6টা। আর এখন দেখো কটা বাজে ঘড়িতে, অলরেডি 4:34 বেজে গেছে, ঠিক আছে? এবার কেসটা হচ্ছে যেটা রাস্তায় প্রচন্ড জ্যাম পাবো ঠিক আছে? আর আমার বাড়ি থেকে ইকো পার্ক যেতে মোটামুটি, ওরে বাপরে বাপ, আমার বাড়ি থেকে ইকো পার্ক যেতে মোটামুটি 1 ঘন্টার তো কেস আছে। আর এরকম যদি জ্যাম পাই 1.5 ঘন্টার কেস আছে। আর ভাই লো গিয়ার অ্যান্ড হাই RPM যা সাউন্ড দিচ্ছে না ভাই, আর ভাই মারাত্মক লাউড সাউন্ড করছে, জানো, মারাত্মক লাউড সাউন্ড করছে। আমি চেয়েছিলাম ও যে লাউড হোক, বাট এত লাউড হয় ভাই আমি ভাবিনি। বাকি গাইস তোমরা একটু কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমাদের এক্সস্টের সাউন্ড। ভাই আমাদের ভাইগুলো কখন থেকে দাঁড়িয়ে আছে, মারাত্মক জ্যাম। তেল নেই তো, তেল ছিল না, আবার চাপা ডালিয়ে গেলাম, সাটা মাঝাম। চলো তো গাইজ আমি একটু এদের ঢপ মেরে দিলাম। আমি অ্যাকচুয়ালি তেল ভরাইনি, তেল রিফিল করাইনি। যখন ব্লগ দেখবে তখন জানতে পারবে। সাউন্ড দিচ্ছে ভাই, খতরনাক সাউন্ড দিচ্ছে। ও ভাই সাহেব, ও ভাই লোকে না ঘুরে ঘুরে তাকাচ্ছে। এমনি বাইকটাও তো দেখতে অত সুন্দর না, এমনিই তাকাচ্ছে, তার মধ্যে সাউন্ডের জন্য তাকাচ্ছে ভাই। চলো গাইজ ভেতরে ঢোকা যাক। এরকম মনে হয় সব প্রফেশনালস হবে। ওই দেখো ওখানে শুরু হয়ে গেছে সব। চলো বাইকটা পার্ক করি, তারপর সব কিছু দেখাচ্ছি। এটাই হলো মেন লোকেশন। দেখো
অলরেডি রেসিং কিন্তু চলছে, ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে। এটাই লাস্ট স্লট। অ্যাকচুয়ালি আমরা না অনেক লেট করে ফেলেছি, তো দ্যাট ইজ রিজন গাইজ। আমি বাকি জিনিস পরে ডিসকাশন করছি, বাট টিল নাও আমাদের এখানে ফর্ম টর্ম ফিল আপ হয়ে গেল। এখানে দেখো হাতে স্ট্যাম্প মেরে দিয়েছে, দেখো KTM এ। আর এখান থেকে এখন রাইডিং জ্যাকেট নেবো। এখানে অ্যাকচুয়ালি সব কিছু অ্যাভেলেবেল, রাইডিং জ্যাকেট, রাইডিং বুটস আমি পরেই এসেছি, ঠিক আছে। রাইডিং জ্যাকেট নেবো আর খালি রাইডিং প্যান্ট নিয়ে নেবো এখান থেকে। এলওয়ালা দেখো কই এল প্যান্ট বি এল দে তো। সো গাইজ এই চেক করো গাইজ, এটা হলো KTM এর রাইডিং জ্যাকেট ভাই। এটা হচ্ছে KTM এর রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট। চলো আগে এটা ফটাফট গলাই ভাই, প্রচুর লেট হয়ে যাচ্ছে ভাই, এরা তাড়া দিচ্ছে। সো গাইজ এখানে তোমরা ট্র্যাকটা চেক করো, দেখো ট্র্যাকটা চেক করো। এটা ইকো পার্কের ভেতরে ইভেন্ট হচ্ছে, ঠিক আছে। আর ট্র্যাকটা দেখো যেখানে কিন্তু পুরো সিমেন্টের ট্র্যাক, মানে কংক্রিট ট্র্যাক পুরো। এই ট্র্যাকটা না একটু ফাটা দেখো, মাঝখানে এখানে দেখো চিত ধরা, মানে যেহেতু এটা কংক্রিট, মানে প্রপার ট্র্যাক না, মানে ওই আর কি একটা ট্র্যাক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। কারণ দেখো আমাদের কাছে কলকাতায় বেসিক্যালি কোনো ট্র্যাক নেই, ঠিক আছে, কলকাতায় ট্র্যাকই নেই। তো এই যে ইভেন্টগুলো হয়, মানে এটার মাধ্যমে মানে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারি, যেরকম আমার ফার্স্ট টাইম এটা ছিল। তো গাইস দেখো এখানে দেখো লাইন দিয়ে সব বাইকস দেখো দাঁড় করানো, এখানে 5, 6, 7, 8, 9, 10। তো গাইস তোমাদের ফেভারিট MotoGP নাম্বার কোনটা ভাই কমেন্ট করে জানো। আমার তো ভাই 46 অবভিয়াসলি ভাই, 46 আমার গাড়ি নেই এখানে, হয়তো হার্ডলি 20-22টা বাইক। তো এখানকার যে প্রসিডিওরটা ওটা হচ্ছে, কেসটা হচ্ছে, সিনটা এরকম যে এখানে তোমার বাইক নিয়ে তোমাকে রেস করতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু বি KTM অনার, দ্যাটস ইট। দেখো এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে RC390 ভাই, এগুলো হচ্ছে সব রেস ট্র্যাক ওরিয়েন্টেড বাইকস, ঠিক আছে। মানে এই বাইকসগুলো হচ্ছে আমাদের বাইকসগুলো থেকে পুরো টোটালি আলাদা। দেখো প্রথম কথা, এখানে কোনো লুকিং গ্লাস নেই, ঠিক আছে। তো ইন্ডিকেটার্স তো অবভিয়াসলি এটা ইন্টিগ্রেটেড। আর দেখো এই বাইকে একটা সবচেয়ে বড় জিনিস দেখো, এখানে কোনো হেডলাইট নেই, দেখছো। এটা হচ্ছে পুরো নাম্বারিং করা, মানে MotoGP-তে যেরকম বাইকস হয় আর কি, ঠিক আছে। যে মাডগার্ড যে ফেন্ডারটা থাকে, যে টেলটা থাকে এখানে, যে ব্যাক টেলটা থাকে, দেখো ব্যাক টেলটাও কিন্তু নেই, দেখছো, পুরো আলাদা কিন্তু। দেখো যারা কি সুন্দর ভালো ভালো বাইক পেয়ে যায়, আমি দেখো কি অ্যাডভেঞ্চার পেয়ে গেছি আমি। ड्यूक 390 ले सकते हैं क्या? कौन सा चाहिए तुमको? वो ड्यूक न्यू वाला 390 वो ले सकते? थैंक यू एक्चुअली ওই বাইকটা চালিয়ে মানে অ্যাডভেঞ্চার চালিয়ে না, ঠিক সে আমি ট্র্যাকে সেই ফিলটা পেতাম না। এখানে দেখো নতুন ड्यूक 390 আছে ভাই, ও ভাই চলো 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 ভাই, দেরি করে লাভ নেই। ও ভাই হোয়াট আ স্যাটিসফাইং বাইক দিস ইজ। তো এই বাইকটা না আমার ফার্স্ট চয়েস ছিল। আর দেখো কিল সুইচটা দেখো পুরো অন্যরকম। ও ভাই সাপ ভাই, মিটারটা চেক করো ভাই, যেন মনে হচ্ছে টিভি লাগানো। ও ভাই চলো চলো চলো, দেখ 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 নিয়ে এসছি, দেখ দেখ। ও ঠিক আছে, টেস্ট ড্রাইভ আর ট্র্যাকে চালানোর মধ্যে ডিফারেন্স আছে। চ ওকে ও ও ও ইউ উইল বি ট্রেনিং আস টুডে। সো দিস ইজ দ্য ট্র্যাক, ইউ ক্যান সি গাইস। সো এটা হলো পুরোটা ট্র্যাক, দেখো এরকম 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 ভাবে গিয়ে ভাই চলো ব্লগে লেগে থাকো ভাই। চলো আজকে একদম ফুল লিন গেম হবে ভাই, ফুল লিন গেম। ও ভাই ও চলো, আহা হা ভাই মজাই আলাদা ভাই। ও ভাই সাব, ও ট্র্যাক হচ্ছে মানে অনলি ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ারের খেলা, মানে এই ছোটো ট্র্যাকগুলোর কথা আমি বলছি। বড় ট্র্যাকের বিষয় আলাদা। ও ভাই লিন করছে দেখো ভাই, অ্যাকচুয়ালি ট্রেনার না, এটা পুরো প্রফেশনাল। এখানে তোমরা খালি প্রফেশনালসই পাবে। এখানে ওই রাস্তায় যেরকম চলে না, ওই একে বেঁকে খালি শপের মতো ওরকম মাল তোমরা পাবে না। এখানে খালি একদম ফুল স্টান্ট প্রফেশনালস পাবে ভাই। এই জায়গাটা দেখা ছিল। ও ভাই সাব, এখানে হচ্ছে যে যত লিনে যত যে কাঁপাতে পারবে, বাংলা কথা। ও ভাই ও চলো, ও আমি একদম পিছনে লেগে রয়েছি। বাকিরা তো ইমা কোথায়, ইমা কি করছে ওই দেখো অন্য জগতে বাকিরা, আর আমি ওদের পিছন দেখো একদম প্রোয়ের সাথে পিছনে লেগে রয়েছি। আর বাকিরা দেখো, ও বাবা আবার ধরে নেবো তো ওদের। ও বললো স্লো করতে, ওদের ক্যাচ আপ করতে দিই। ওই দেখো ওরা কোথায়, আরে সমো টান কি করছে ভাই। তোরা আগে যাস না ভাই, আমাকে যেতে দে ভাই, তোরা একদম পিছিয়ে ফেলে দিবি, কারণ এখানে না ওভারটেকিং নট অ্যালাউড। ঠিক আছে চলো, ওকে ওকে ভাই। টার্নস চেক করো গাইস, টার্নস চেক করো, একদম পুরো শার্প টার্নস। কিছু কিছু জায়গায় না একদম শার্প টার্নস, ওই সামনে পুরো শার্প টার্নস। ও ভাই সাব, ও আবার একটু ওয়েটও আছে, একটু দেখে চালাতে হবে, বাট ঠিক আছে তোমাদের ভাই প্রো আছে, কোনো চাপ নেই। একদম প্রপার রেয়ার ব্রেক অ্যান্ড ফ্রন্ট ব্রেক ইউজ করে গাড়ি দাঁড় করাও, দেন কর্নারিং দাও।
একদম চাঙ্গা। ও কোথায় চলে যাচ্ছে? একদম লাইনের গা দিয়ে ঘেসে বেরোতে হবে কর্নারিং দিতে গেলে। নো ওভারটেকিং বলে দিয়েছে, না তো আমার ওভারটেক করাটা কোনো চাপই না। মিটারটা চেক করো ভাই, মিটারটা চেক করো ভাই, মিটারটাই ছাড়া ভাঙা ভাই। লাইট ওয়েট ভাই, কি লাইট ওয়েট ডিউক 390 ভাই। চল না ভাই, চল না, এরকম ধীরে ধীরে চলছিস কেন রে? চল, টান টান। অ্যাকচুয়ালি ওভারটেকিং অ্যালাউড না, নাহলে মালটাকে আমি কখন ওভারটেক করে বেরিয়ে যেতাম। কি স্লো মোশনে চালাচ্ছে, মনে হচ্ছে 2x এ বাইক চালাচ্ছে ট্র্যাকে এসে। ভাই টান না, ওভারটেক করবো মালটাকে, ছাড় খেয়ে যাবো। ও ভাই সাহেব, ভাই টার্নস গুলো ভাই। ওকে, দি এন্ড। দেখো রেড ফ্ল্যাগ হয়ে গেছে, মানে দি এন্ড। চলো বাইকগুলো রেখে দিই, যেখান থেকে পিক আপ করেছিলাম ওখানেই রেখে দিই। তো গাইজ বলো ট্র্যাক এক্সপিরিয়েন্স কেমন লাগলো গাইজ, কমেন্ট করে যাও গাইজ। ফাইনালি ভাই, ফাইনালি ভাই, অনেক দিনের একটা পুরনো ড্রিম ভাই আজকে ফুলফিল হলো ভাই। ট্র্যাকে বাইক চালালাম ভাই, এই কারণে ভাই আমার কিন্তু কেটিএম চয়েস করা, মানে এটাও একটা ওয়ান অফ দ্য রিজন আমার কেটিএম কেনার পিছনে। বলো কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? হ্যাঁ চাঙ্গা না? চাঙ্গা পুরো। আরে হুড়িয়ে টেনে যেতে আমি। পার্টিসিপেট করবে কালকে? হ্যাঁ, কালকে আমরা পার্টিসিপেট করছি। এটা কত নাম্বার ঢপ? স্পন্সরশিপ করছে আকাশ। হয়ে গেল, হয়ে গেল। পার্টিসিপেট করছি, দেখা যাক সেকেন্ড থার্ড না হলো 100 এর মধ্যে একজন আমরা হব। স্পন্সরশিপ আমি করলে আমি তোমায় কেন করবো? আমি স্পন্সরশিপ করলে আমি কোনো কি লাগবে? রাশিয়ান লাগবে, রাশিয়ান লাগবে বাবা। এই ভিডিওটা তোমার বাবাকে আমি পাঠাবো, কাকু ওর রাশিয়ান লাগবে কাকু। রাশিয়াতে গিয়ে কেটিএম চালাবো, সেটাই বলছি। গাইস এখানে ড্রিফট চেক করো গাইস। ও ভাই সাহেব, ও ভাই সাহেব, কি খেলা দেখাচ্ছে ভাই। ও যেন মনে হচ্ছে কি চিল্লাচ্ছিল, দেখো। ও জায়গা পুরো ধোয়া ধোয়া করে দিচ্ছে। ও ভাই লেভেল লেভেল ভাই লেভেল। দেখো চেক করো, ওই দেখো, ওই দেখো। Wow guys, wow, Talia. টয়টন যাচ্ছে, দার্জিলিং যাবে। চলো একটা টান হয়ে যায়, টান দিতেই ভয় লাগে না কলকাতায় এসে। চলো তাও তোমাদের জন্য। ও ভাই এয়ার ড্রামস বাজছে আমার। স্লো হয়ে যায় ভাই, সামনে না এইসব জায়গায় না আনাচে কানাচে তো পুলিশ থাকে, কোনায় লুকিয়ে থাকে, তারপর হঠাৎ করে ঝাঁপ মারে। তো গাইস ইভেন্ট থেকে বেরিয়ে গেছি, অনেকক্ষণ হয়ে গেল, আর এখন অলমোস্ট বাড়ির সামনে চলে এসেছি। এই যে এটা চাপাটালি মোড়, ঠিক আছে। এবার বাড়িতে ঢুকে যাবো, বাড়িতে গিয়ে ভিডিও এডিট করে দেন তোমাদের জন্য আপলোড করবো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মিষ্টি মিষ্টি একটা কমেন্ট করে দিও। আমি ভেবে রেখেছি যে সুন্দর সুন্দর কমেন্ট করবে তাকে আমি শাউট আউট দেবো। আরে ভাই পিছন টোটোর সাথে ধাক্কা লেগে আছে। যাই হোক, ব্লগটা যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করতে পারো, ঠিক আছে। তো চলো তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চেজ দ্য সান, ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই বাই। গাড়ি প্রথমে এইটুকু চালালাম, আমাদের শুতে প্রবলেম করছিল, ঠিক আছে। তারপর আমি যখন ইয়ে করলাম, গাড়ি যখন সেটা পড়ে গিয়ে গলাটা গিরিশ কর, আটকে যাচ্ছে।